আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুহতারাম হাজরিন, আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সময় এবং তারিখ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজরিন, যখন পুরো আরব বিশ্ব, পুরো দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদেরকে আলোর পথে আনার জন্য, আলোর পথ প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে এক দরদী নবী প্রেরণ করেন। তিনি আর কেউ নন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দ 21 অথবা 22 এপ্রিল দুনিয়া আগমন করেন। আরবি তারিখ অনুযায়ী 7টি অভিমত পাওয়া যায়। প্রথম অভিমত 2 রবিউল আউয়াল, দ্বিতীয় অভিমত 8 রবিউল আউয়াল, তৃতীয় অভিমত 10 রবিউল আউয়াল, চতুর্থ অভিমত 12 রবিউল আউয়াল, পঞ্চম অভিমত 17 রবিউল আউয়াল, ষষ্ঠ অভিমত রবিউল আউয়ালের 8 দিন পূর্বে জন্মগ্রহণ করেন। আর সপ্তম অভিমত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রমাদান জন্মগ্রহণ করেন। তার ভিতরে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি 3টি অভিমতকে গ্রহণ করেছেন। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। অর্থাৎ 2 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়, অথবা 8 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়, অথবা 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার সময় এবং তারিখ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সমস্ত অলৌকিকতা প্রকাশ পেয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।